এই যে 72-73 কাতার যে হবে, একটি ছাড়া সকলেই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে ওই একটি দল কারা? যারা শুধুমাত্র আল জামাতের অনুসারী। আল জামাত কি? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যে পথের উপর রয়েছি এবং আমার সাহাবীরা যে পথের উপর রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই দল ব্যতীত ছোট ছোট দল বানিয়ে যারা ইসলামের আল জামাত, বড় বৃহত্তর জামাত থেকে বেরিয়ে যাবে, তারা জাহান্নামে যাবেই, জান্নাতে তারা প্রবেশ করবে না। আচ্ছা, উপদল সৃষ্টির কারণ মূলত 4টি। উপদল সৃষ্টির কারণ বা ফিরকা সৃষ্টির কারণ মূলত 4টি। কি কি? দিনের সাথে সম্পর্কহীন। 1 নাম্বার হচ্ছে দিনের সাথে সম্পর্কহীন এমন কোনো বস্তুকে দিনের অংশ বানানো, এবং এর উপর ভিত্তি করেই উপদল সৃষ্টি। যেমন কি? এবং এই কারণেই এই ব্যাপারটাকেই, যাকে দিনের অংশ করা হলো, এই কারণটাকেই হক ও বাতিলের মাপকাঠি বানিয়ে ফেলা, যার সাথে দিনের কোনো সম্পর্কই নাই। যেমন কি? মিলাদ কিয়াম। মিলাদ কিয়ামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের আকীদা এরকম থাকে, যারা দাঁড়ায়। আসলে এই দাঁড়ানোর উৎপত্তি কোত্থেকে? প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন শাফিঈ মাযহাবের তাজউদ্দিন সুবকি। তাজউদ্দিন সুবকি এক রাজসভায়, ভালো হকপন্থী আলেম ছিলেন, অনেক প্রখ্যাত মুহাদ্দিস, আত-তাবাকাতুশ শাফিঈ গ্রন্থের লেখক, আত-তাবাকাতুশ শাফিয়া গ্রন্থের লেখক এবং প্রখ্যাত সেই যুগের অনেক বড় মুহাদ্দিস। এখন পর্যন্ত তার নাম নেওয়া হয়, যে কোনো হাদিস বিশারদ তার নাম জানে। আচ্ছা, তিনি এক রাজ দরবারে বসলেন। বসার পরে এক কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান প্রশংসা করলেন। প্রশংসা করার পরে আবেগে তাজউদ্দিন সুবকি দাঁড়িয়ে গেলেন। 300-400 হিজরির দিকে তার জন্ম মৃত্যু 300-400 হিজরির দিকে, মানে 1000 বছর বা 1100 বছর আগের। তখন তিনি আবেগে দাঁড়িয়ে গেলেন সম্মানের সাথে। তিনি তো ইবাদত হিসেবে দাঁড়াননি। এই যে দাঁড়ালেন, কিয়াম করলেন। হ্যাঁ, কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। এই যে আমরা নামাজে সলাতে দাঁড়াই, এটা নাম কিয়াম। এই কিয়ামে, আর যারা মনে করেন মিলাদের সময় দাঁড়ায়, যারা মিলাদে দাঁড়ায়, তাদের মধ্যে যারা এই আকীদা রাখে বা বিশ্বাস রাখে, আকীদা শব্দের অর্থ বিশ্বাসী। আকীদা শব্দের প্রকৃত শাব্দিক অর্থ হচ্ছে শক্ত, জমাট বাঁধা, গিট্টু দেওয়া। আকীদা শব্দের একেবারে শাব্দিক অর্থ, কিন্তু এটা আমরা ইমানের অর্থে ব্যবহার করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যাদের আকীদা এটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাজির হয়, তিনি হাজির নাজির। হাজির শব্দের অর্থ উপস্থিত, নাজির শব্দের অর্থ সাক্ষী। তাইলে কেউ যদি মনে করে দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পড়লে উপস্থিত হয়, তাহলে সে ব্যক্তি মুসলিম নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক নবী প্রথমে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের বারজাখী জীবনে তারা জীবিত। কেমন ভাবে জীবিত জানি না, সোজা কথা, জানার দরকারও নাই। আল্লাহ যতটুকু জানিয়েছেন আমরা ততটুকুই ধারণা করি, বেশি করি না। তবে আমাদের জীবনের মতো নয়। সহিহ হাদিসে আছে, নবীরা সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যায়, তখন মুসা আলাইহিস সালামকে তার কবরে সালাত আদায় করতে দেখেন। এখন এই দেখার প্রকারও আমরা জানি না, আমাদের জ্ঞান খুব সীমিত মানুষদের। আচ্ছা, 1 নাম্বার